বন্ধুরা, আজ আপনাদেরকে নিয়ে এসেছি কক্সবাজারে। আমার এই চ্যানেলে আপনারা বিভিন্ন পার্কে এবং বিনোদন জায়গায় ভিডিওগুলো দেখে থাকেন। তো আপনাদেরকে আজ আমি নিয়ে এসেছি বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত কক্সবাজার। এই কক্সবাজার সম্বন্ধে অনেকের আইডিয়া আছে। তো এই ইউটিউবে তো আপনারা অনেক ভিডিও পাবেন। তো তার মধ্যে আমার একটা ভিডিও পাবেন। তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে কক্সবাজারে আসলে কি কি আছে। তো আমি এখন বিকালবেলা, ঠিক আছে, বিকালবেলা আমি কক্সবাজারে সমুদ্র সৈকতে চলে আসছি। তো আপনারা দেখতে থাকুন। তো এই কক্সবাজারের সমুদ্র সৈকতে বিকালবেলা কীরকম দেখা যায়। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দুই একটা ঘোড়া দেখা যাইতেছে, আবার ঘোড়ার উপরে মানুষ। তবে এই ঘোড়াগুলোতে উঠতে প্রায় 1 থেকে 150 টাকা নেয়। তবে এখানে কোনো রেট নাই, ঠিক আছে। আপনারা যখন আসবেন তাদের সাথে দামাদামি করে তারপর এই ঘোড়া এবং গাড়িতে উঠবেন। তো এগুলার তারা রেট অনেক হাই রেট চায়, তবে দাম করতে করতে পরে অনেক কমে এগুলোর মধ্যে উঠানো যায়। তো আজকে বিকালে সাগরে উত্তাল ঢেউ, ঠিক আছে, ঢেউগুলো অনেক বড় বড়। তো তারপরেও কিছু মানুষ নামছে। তো আমরা নামছিলাম দুপুরবেলা। তো বিকালবেলা আমরা আবার আইছি। তো এখনও পানিতে দেখা যায় কিছু মানুষ। তো অল্প কিছু মানুষ এখন পানিতে আছে। তো আপনারা দেখতে থাকুন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। বন্ধুরা, বিকেলে আসলে মানুষ পানিতে কম নামে। তো এই বিকালে আসলে সবাই আসে ঘুরতে। তো এই বিকেলের দৃশ্যটা অনেক ভালো দেখা যায়। তো আমরাও আসছি। তো ট্রাফিকের মতো যে লোকটাকে দেখা যাইতেছে, ওই লোকটা আসলে ক্যামেরাম্যান। তারা ওখানে ছবি উঠায়, ছবি ডাটা কেবলের মাধ্যমে তারা ছবিগুলো ট্রান্সফার করে দেয়। তাদের সাথেও ছবি আপনারা উঠাবেন, কিন্তু দামাদামি করতে হবে। তারা সর্বোচ্চ 5 টাকা রেট চায়। তো আমরাও অনেক ছবি উঠাইছি তাদের মাধ্যমে 3 টাকা রেটে। 3 টাকা রেটে পরে আমরা ছবি প্রায় 200 ছবি উঠাইছিলাম। তো তারা একটা ছবি কয়েকবার উঠায়। তো ওইভাবে মনে করেন অনেক ছবি হয়ে যায়। তাদের কাছ থেকে কিছু ছবি ডিলিট করে তারপর আপনাদের মোবাইলে ট্রান্সফার করবেন। ওই ক্ষেত্রে দেখা যায় যে কিছু ছবি কম আসবে। দেখা যায় এক ছবি বারে আসে। তো আপনারা সেই সাবধানতা অবলম্বন করবেন। তো আমি আমার মোবাইল ক্যামেরাটা আরেকজনের কাছে দিয়ে আমি একটু পানির মধ্যে নামতাছি এখন। তো সাগরে আসলে আজকে অনেক উত্তাল ঢেউ। তো দেখেন আমি দাঁড়ায় রয়েছি, তারপর আমার কাছে পানি চলে আসে। তো আমি কিন্তু পানি থেকে অনেক দূরে আছি এখন, তারপরও আমার কাছে পানিগুলো চলে আসবে এখন, কারণ সাগরে বড় বড় ঢেউ আসতেছে এখন। তারপর অল্প কিছু মানুষ দেখা যায় পানিতে এখনো আছে। তো পুরো শরীর ভিজায় না, অর্ধেক শরীর ভিজাইতেছে তারা। আমরা পুরো শরীর ভিজেছিলাম। আমরা অনেক দূরে গেছিলাম পানির মধ্যে, বড় বড় ঢেউয়ের কাছাকাছি চলে গেছিলাম। তো আসলে ওখানে দাঁড়াইলে যে পা ভেজে একটু সামনে গেলে আবার শরীর ভিজে যাবে, তাই আমরা পানির সাথে সাথে পিছন দিকে আবার চলে আসি। আসলে এটা একটা আনন্দর জিনিস যে এত বড় বড় ঢেউ, তারপর সাগরটাকে আমরা ছুঁতে পারতেছি। এটা আসলে অনেক দেখতে ভালো লাগে। যতক্ষণ ওখানে দাঁড়ায় থাকবেন, দেখতে দেখতে আপনার ভালোই লাগবে শুধু।
আচ্ছা, দেখতে থাকুন আমার ভিডিওটি। স্ক্রিনে আপনারা সাগর পাড়ের যে বেডগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ঘন্টা সিস্টেম ভাড়া নিতে হয়। এগুলো ভাড়া 1 ঘন্টায় 30 টাকা মাত্র। তো এই 1 ঘন্টায় 30 টাকায় আপনারা এখানে শুয়ে থাকতে পারবেন, এবং আপনার ঘন্টা শেষ হয়ে গেলে আবার তারা এই কক্সবাজারে 3টা বীজ আছে। বীজ শব্দ অর্থ হচ্ছে এখানে যে মানুষ গোসল করে, ঠিক আছে, পানিতে নামে, সে পানিতে নামার জায়গাটার নামকে বীজ বলা হয়। তো এই প্রথম বীজটার নাম হচ্ছে কলাতলি বীজ, তারপরে লাবন্দী বীজ, তারপরে সুগন্ধা বীজ। আমরা এখন কলাতলি বীজে আছি। আমাদের গাড়িগুলো যে বীজে থামে, ঠিক আছে, সেইটাই হচ্ছে কলাতলি বীজ, ডলফিন মোড় বলা হয়। তো আমি এখন কলাতলি বীজ থেকে সুগন্ধা বীজে যাইতেছি আর কি। দেখুন আপনারা, আজকে সাগরে কত বড় বড় ঢেউ, উত্তাল, আজকে সাগরে উত্তাল। এখানকার বর্ডারগার্ডরা বলে যে আপনারা বেশি দূরে যাবেন না, বারবার মাইকিং করতেছে, কাছাকাছি থাকার জন্য বলতেছে তারা। তো আমার এই ভিডিওর কয়েকটা পর্ব থাকবে। আমি সাগর পাড় দিয়ে আমরা 2500 টাকা একটা গাড়ি ভাড়া করছিলাম। সেই গাড়ি ভাড়া করে আমরা বিভিন্ন স্পটে গেছি, সেখানে পাহাড় আছে, ঝর্ণা আছে, সেগুলো দেখার জন্যে। তো এই সম্পূর্ণ ভিডিও থাকবে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে এখানে কি কি আছে। তো এখানে আরও আছে আপনার ফিশ ফ্রাই, ঠিক আছে, মানে মাছ ভাজা দেওয়া হয়। সেখানে আস্তা মাছ কিনে তাদেরকে দিলে তারা ভাজা দেয়। এখানে আসলে রেট বলতে অনেক টাকা রেট, তাদের কাছ থেকে দাম করে নেওয়া লাগে এগুলা। তো অনেক টাকা চায়। তো আমরা একটা মাছ কিনছিলাম প্রায় 550 টাকা দিয়ে। মাছটার দাম চাইছিল তারা 1100 টাকা। পরে 550 টাকায় আমরা মাছটা তাদের কাছ থেকে কিনে তারপর ভাজা খাইছি। তো সেগুলোর ভিডিও অবশ্যই থাকবো পরবর্তী ভিডিওর মধ্যে। আমরা এখন আস্তে আস্তে সুগন্ধা বীজের দিকে আমি চলে যাইতেছি, আপনারা দেখতে থাকুন। কিছুক্ষণ পর আমার এই ভিডিওটি শেষ হয়ে যাবে। তো এই পরবর্তী ভিডিওগুলো আমি পার্ট হিসাবে দিব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন, তারপর অবশ্যই বুঝতে পারবেন কক্সবাজারে কি কি আছে, দেখার আমন্ত্রণ রইল। বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা পানির মধ্যে একটা স্পিড বোট, কত ভয়ঙ্করভাবে এটা যাইতেছে। তো যারা আসলে এই সাঁতার জানেন না এবং পানিতে ভয় পান, তারা এই স্পিড বোটে উঠবেন না।
তো এই স্পিড বোটে আপনার উঠতে গেলে 500 টাকা লাগে, যেটা অনেক দূর দিয়ে যায়, ঠিক আছে, ওই ক্ষেত্রে 500 টাকা নেয় তারা। আর যারা যেটা কাছে দিয়ে যায় সেটা 400 টাকা নেয়, 300-400 টাকা। আসলে এগুলো রেট বলতে কিছু না, যার কাছে তারা যেমন পারে নেয়। আপনারা যদি এই স্পিড বোটে উঠতে চান তাহলে অবশ্যই তাদের সাথে দামাদামি করবেন। আর যদি সাঁতার জানেন এবং সাহস থাকে ওই ক্ষেত্রে আপনারা একটু ভিতরের দিকে যাবেন সাগরের, ওই ক্ষেত্রে অনেক আনন্দ এবং মজা পাবেন। আর স্ক্রিনে যে গাড়িগুলো আপনারা দেখতেছেন, এই গাড়িগুলো আপনার কয়েকটা ব্রিজে যাবে, ঠিক আছে। তারা এরকম কন্ট্রাক্ট 500 টাকা কন্ট্রাক্ট করে, যে এই মাথা থেকে ওই মাথা, ঠিক আছে, 500 টাকা কন্ট্রাক্ট। আমি বলছিলাম যে আপনার আধা ঘন্টা, আধা ঘন্টা 800 টাকা দিতে হবে, আধা ঘন্টায় তারা রাজি হইতেছে না, ওই ক্ষেত্রে তারা যাবে। খোদা হাফেজ। আমার এই